দেয়ালেরও আছে কান। এবার এই গুজবে কান না দিলে আপনার মান নিয়ে টিকে থাকাই দায় পড়বে, কারণ আপনার ফোনের সকল তথ্যের রেকর্ড আছে পেগাসাসের কাছে। এমনকি ফোন হাতে থাকা অবস্থায় অন্তর্মহলেও নিরাপদ নন আপনি। আপনার জীবনের সব জায়গাতেই ঢু মেরে বসে আছে কৃত্রিম চোখ, অজান্তেই সার্বক্ষণিক পিছু নিচ্ছে আপনার। আর খাল কেটে কুমির আনার মতো করে নগদ টাকা দিয়ে আলাদিনের এই চেরাগকে পরম যত্নে পুষছেন আপনি। বলছি ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি সফটওয়্যার ভয়াবহ পেগাসাস স্পাইওয়্যারের কথা। এই সফটওয়্যার কিনে সুযোগ বুঝে নিজেদের স্বার্থে ব্যবহার করেন স্বৈরাচারী সরকার। গোপনে নজরদারির শীর্ষে রয়েছেন সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী সহ আরও অনেকে। এই একক কর্তৃত্ববাদী সরকারের তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে। এছাড়া আয়নাঘরে বছরের পর বছর যারা অসহনীয় নিপীড়নের শিকার হয়েছেন তাদের স্বীকারোক্তিতেও উঠে আসে এই পেগাসাসের অপব্যবহার। কেবল ফোনের গতিবিধি অনুসরণ করে তাদের নিজেদের জিম্মায় তুলে নেন ডিজিএফআই এর সদস্যরা। পেগাসাস কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভুক্তভোগীরা কল্পনাও করতে পারেন না। যদি কোনোভাবে পেগাসাস স্পাইওয়্যার কোনো মোবাইলে ইনস্টল হয়ে যায়, তার মূল্য প্রতি পদে পদে দিতে হয়। ব্যবহারকারীর অজান্তেই তার সকল তথ্য পেয়ে যান গুপ্তচর। যে কোনো কলের রেকর্ডও পাওয়া যায় সহজেই। সবচেয়ে ভয়ঙ্কর এই ফোনে থাকা ক্যামেরা, যা ব্যবহার করে গোপনে যে কোনো মুহূর্তের ভিডিও ধারণ করা যায়। পেগাসাসের কথা গবেষকেরা প্রথম জানতে পারেন 2016 সালে। সে সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজে বা ইমেইলে পাঠানো হতো কোনো লিঙ্ক, আর সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনের দখল নিত পেগাসাস। আর এখন প্রযুক্তির কারণে কোনো লিঙ্কে ক্লিক করা ছাড়াই যে কোনো ফোনের দখল নিতে পারে এই ভয়ঙ্কর পেগাসাস। আর একবার ফোনে ঢুকে পড়তে পারলে এই স্পাইওয়্যার প্রায় সকল ধরনের তথ্য বা ফাইলই কবজা করার সুযোগ পায়। এই সফটওয়্যার আয়নার মতো কাজ করে। এসএমএস, অ্যাড্রেস বুক, কল হিস্ট্রি, ক্যালেন্ডার, ইমেল ও ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি সবই সে রাখে নিজেরই নজরদারিতে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।